আজকে আমি আপনাদের এই সুন্দর গ্লাসমেট বা কোস্টার যাই বলুন না কেন এটা আপনাদের আমি তৈরি করে দেখাবো। তো দেখুন আমি সাদা, সবুজ এবং লাল দিয়ে অনেক সুন্দরভাবে এই গ্লাসমেটটা তৈরি করেছি। তো আপনারা গ্লাস, কাপ যে কোনো জিনিসই রাখতে পারেন। তো দেখুন আমি একটা কাপ রেখে আপনাদের দেখাচ্ছি। তো সাইড দিয়ে দেখুন এরকম হয়ে থাকবে। আপনাদের আমি চারিদিকে ঘুরে দেখাচ্ছি। তো জিনিসটা দেখতে এরকম হবে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখে দেখে আপনারা বানাতে পারেন এই গ্লাসমেটটি। তো কিভাবে আমি এই গ্লাসমেটটা তৈরি করলাম দেখতে থাকুন। আজকে যেই গ্লাসমেটটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি লাল কালার এই মালাইকট সুতাটা ব্যবহার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি লাল কালার নিয়ে নিয়েছি মালাইকট সুতা। তো আমি সবুজ, লাল এবং সাদা এই 3 কালার দিয়ে আমি আজকের কোস্টারটা তৈরি করে দেখাবো। তো কুরুশ নিয়ে নিয়েছি 12 নম্বর কুরুশ। তো চলুন কাজটা শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করে নেওয়ার পর আমি এখানে 4টা চেন করে নেব। 1 2 3 4। এখানে আমি দেখুন 4টা চেন করে নিলাম। 4টা চেন করার পর আমি যা করব যে 1 নাম্বার যে চেনটা আছে সেই চেনের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন এখানে একটা দেখুন সার্কেল তৈরি হলো। তো তারপরে আমি 3টা চেন করব। 2 3, 3টা চেন করলাম। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তারপর যে সার্কেলটা আছে এই সার্কেলটার মধ্যে আমি দেখুন এই সার্কেলটার মধ্যে ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি টোটাল 12টা ডাবল ক্রোশেট করব। তো যেহেতু আমি প্রথমে 3টা চেন করে নিয়েছি, 3টা চেন সমান আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তারপরে আমি 11টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেট এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে আমি এই সার্কেলের মধ্যে টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে 12টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন 12টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি যা করব এই যে প্রথমে যে 3টা চেন করে নিয়েছিলাম তার নিচে থেকে দেখুন নিচে থেকে যে 3 নাম্বারের ওপরে যে ঘরটা আছে 3 নাম্বারের যেই চেনটা আছে সেই চেনে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে নেব। দেন আমার ফার্স্ট রাউন্ডের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি 12টা চেন করে নিলাম। এবার আমি সেকেন্ড রাউন্ডের কাজটা করব। তো তার জন্য এখানে আবার আমি 3টা চেন করব। 3টা চেন করে 3টা চেনের নিচেই আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন একই ঘরে কিন্তু আমি 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি পরের ঘরে চলে যাব। পরের ঘরে আবার একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আগের রাউন্ডে আমি করেছিলাম 12টা ডাবল ক্রোশেট আর এই রাউন্ডে আমার হবে 12টার ওপরে 24টা ডাবল ক্রোশেট। তো যেহেতু আমি একটা ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট করছি তাই এখানে 12টার উপর টোটাল আমাকে 24টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করব। দেন 24টা ডাবল ক্রোশেট করব করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জোড়া ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি দেখুন এই যে নিচে থেকে 3 নাম্বার চেনের ওপরে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যা করব এর পরের রাউন্ডে আমি 1
2 3 তিনটা চেন করলাম, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট করলাম। তো এই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, পরের ঘরে গিয়ে দেখুন আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে গিয়ে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে গিয়ে আমি আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে একটা দুইটা এভাবে প্রত্যেকটা ঘরে কাজ করতে হবে। তো এই রাউন্ডে টোটাল আমার ঘর হবে, তো এই রাউন্ডে আমার 36টা ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি হচ্ছে দুইটা একটা এভাবে যদি এই রাউন্ডে করি তাহলে আমার টোটাল ডাবল ক্রোশেট হবে 36টা। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। তো এইভাবে কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন 36টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি নিচে থেকে 3 নাম্বার চেনে গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আমি একটা করে ডাবল ক্রোশেটের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি। তো এইবার দেখুন 1 2 3 তিনটা চেন করে নিলাম প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। তাহলে দেখুন দুই ঘরে একটা করে দুইটা ডাবল ক্রোশেট হলো। এবার 3 নাম্বার ঘরে গিয়ে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তো দেখুন প্রথম ঘরে একটা, 2 নাম্বার ঘরে একটা, 3 নাম্বার ঘরে কিন্তু গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করলাম। তো এইভাবে তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, পরপর দুইটা ঘরে একটা করে করার পর 3 নাম্বার ঘরে গিয়ে কিন্তু দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে আবার প্রথম ঘরে একটা, 2 নাম্বার ঘরে একটা, 3 নাম্বার ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে গিয়ে একটা, তারপরের ঘরে গিয়ে একটা, তারপরের ঘরে গিয়ে দুইটা। তো আগের রাউন্ডে আমি একটা ঘরে একটা ডাবল ক্রোশেট করেছিলাম, তারপরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট করেছি। আর এই রাউন্ডে এসে পরপর দুইটা ঘরে একটা দুইটা ডাবল ক্রোশেট করে 3 নাম্বার ঘরে গিয়ে দুইটা ডাবল ক্রোশেট করেছি। তারপরে আবার পরের ঘরে একটা, আবার পরের ঘরে একটা, তারপরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট করেছি। এইভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে আমার টোটাল ডাবল ক্রোশেট হয়েছে 48টা। তো এইভাবে আমি করার পর এই যে ওপরের নিচে থেকে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে নেব। তো এবার আবার আমি 3টা ডাবল ক্রোশেট করব, তিনটা চেন করে নেব। 3টা চেন করার পর আমি পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট। তো পরপর আমার 3টা ঘরে 3টা ডাবল ক্রোশেট হলো। এবার 4 নাম্বার ঘরে গিয়ে আমি একবারে একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। তো আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা রাউন্ডে আমি একটা করে ডাবল ক্রোশেট কিন্তু এক্সট্রা করে নিচ্ছি, যেন এই জিনিসটা বৃদ্ধি পায়। তো দেখুন এখানে আমি পরপর দুইটা ঘরে দুইটা ডাবল ক্রোশেট করলাম। তো 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 4 নাম্বার ঘরে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরে আবার আমি একটা 3 ঘরে 3টা, 4 নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটা করব। তো প্রথমে করেছিলাম 12টা, তারপরে 24টা, তারপর 36টা, তারপর 48টা। এভাবে প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আমার বেড়ে যাচ্ছে 12 ঘর করে। তো এইবারও আমার 12টা ডাবল ক্রোশেট এক্সট্রা করে নিতে হবে, তার মানে এখানে আমার 7টা ডাবল ক্রোশেট হবে। তো এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ করে ফিরে আসছি।
তো দেখুন এই রাউন্ডের কাজ আমার শেষ হয়ে গেছে। এবার আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো এখানেও কিন্তু আমার 7টা ডাবল ক্রোশেট হয়েছে। এরপরে আমি আবার 1 2 3 3টা চেন করে নেব। নিয়ে এইভাবে আগের রাউন্ডে কিন্তু আমি পরপর 3টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করেছিলাম। তো এই রাউন্ডে আমি পরপর 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। নেওয়ার পর 5 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডে আমার টোটাল ডাবল ক্রোশেট হবে 72টা। তো এইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে আমি পুরো রাউন্ডের কাজ করে ফিরে আসছি 72টা ডাবল ক্রোশেট করে। তো দেখুন আমার এই রাউন্ডের কাজও শেষ হয়ে গেছে। আমি 72টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার হচ্ছে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করব। তো করে এবারও একই কাজ 3টা চেন করতে হবে। 3টা চেন করে এবার আমি পরপর 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করব। তো দেখতেই পাচ্ছেন 4টা ঘরে অলরেডি হয়ে গেছে। 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করব। 6 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট, আবার 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট, ছয় নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজ কিছু অংশ করব। করার পর সবুজ কালার সুতা ব্যবহার করব। তো যে পর্যন্ত আমি সবুজ কালার সুতা ব্যবহার না করছি সে পর্যন্ত আমি এই কাজটা করে ফিরে আসছি। তো দেখুন আমি এই পর্যন্ত করে এসেছি। এখানে আমি দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা ঘর করে নিয়েছি। তো এইবার এখানে এসে আপনারা যা করবেন, এই যে 2টা যেই ডাবল ক্রোশেটের জায়গা আছে এই 2টা লুপস এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর সবুজ সুতাটা অ্যাড করতে হবে। তো দেখুন এবার আমি সবুজ কালার সুতা অ্যাড করব। সেজন্য সবুজ কালার সুতাতে আমি একটা নট করে নিয়েছি। তো দেখুন এখানে হচ্ছে লাল কালার সুতার 2টা ডাবল ক্রোশেটের এখানে 2টা লুপ এভাবে রেখেছি। তো এই 2টা লুপের মধ্যে এই যে সবুজ কালার সুতা সেটা এভাবে নিয়ে নেব। দেন এই লাল কালার আর সবুজ কালার এই সুতাটা এভাবে ধরে দেখুন নিচে কিন্তু এভাবে ধরতে হবে। ধরে এভাবে এই যে পরে যে ডাবল ক্রোশেটটা আছে দেখুন এই ডাবল ক্রোশেটে কিন্তু কাজ করেছি। পরে যে ডাবল ক্রোশেট আছে সেখানে গিয়ে একটা ডাবল ক্রোশেটের মতো করব। একবার বের করে নেব। নেয়ার পর একটা কিন্তু লুপ রেখে দিলাম। তারপরে আবার এভাবে ডাবল ক্রোশেটের মতো করে এভাবে বের করে নেব। নেয়ার পর দেখুন আরও একটা লুপ রেখে দিলাম। তো এখানে হচ্ছে 3টা লুপ থাকলো। তারপর আবার একবার করে নেব। নেয়ার পর দেখুন 4বার লুপ হলো। তারপর আবার একবার করব। করার পর 5বার হবে। তো আবার একবার করব। তো দেখুন এখানে কিন্তু 6টা লুপ হলো। তো 6টার মধ্যে দিয়ে আমি এভাবে বের করে নেব। নেয়ার পরে একটা এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। তারপর 1 2 2টা চেন করব। আর লাল সুতা কিন্তু দেখুন নিচে এভাবেই থেকে যাচ্ছে। এভাবে লাল সুতার মধ্যে দিয়ে কাজ করব। তারপরে যা করব পরের ঘরে দেখুন এই যে পরের যে ঘরটা দেখছেন এই ঘরের মধ্যেও আমি এরকম একটা পাপড়ি স্টিচ করে নেব। তো দেখুন একবার বের করে নিলাম। দুইবার,
তো দেখুন 2 বার বের করে, 3 বার বের করে নিলাম, 4 বার বের করে নিলাম, 5 বার বের করে নিলাম। 5 বার বের করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু 6টা লুপ থাকলো। তো 6টার মধ্যে দিয়ে এভাবে আমি একবারে বের করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু সবুজ লুপটা আমি এভাবে এখানে রেখে দেব। দেওয়ার পর এই যে লাল যেই সুতাটা আছে, এবার হচ্ছে লালটার কাজ করব। তো এই লুপসের মধ্যে দিয়ে সবুজটা কিন্তু আর এখন কাজ করব না। তো লালটা হচ্ছে এই লুপসের মধ্যে দিয়ে এভাবে ঢুকিয়ে নেব, সবুজটা এভাবে টাইট দিয়ে নেব। তো এইবার হচ্ছে যা করব দেখুন, পরের ঘরে আমি একটা সবুজটা আমি এই লালগুলোর মধ্যে নিয়ে নেব, সরি এই যে এই ডাবল ক্রোশেটটা আছে, ডাবল ক্রোশেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন সবুজ সুতা কিন্তু এই হাত দিয়ে নিচে এভাবে ধরে রাখবো আর লালটা পেঁচিয়ে নেব। তো দেখুন 1 2 3 4 5। তো পরপর 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করলাম। এবার 6 নাম্বার ঘরে গিয়ে ছয় নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। তো এইবারও এইভাবে আমি দেখুন পেঁচিয়ে রাখবো। তারপর এই যে সবুজটা দেখছেন, এইটা এই 2টা লুপসের মধ্যে দিয়ে আমি বের করে নেব। তখন লালটা এভাবে আমি ছেড়ে দেব, দিয়ে সবুজটা পেঁচিয়ে নেব। তো এভাবে 2টা লুপসের মধ্যে দিয়ে আমি বের করে নিয়ে আসব। নিয়ে আসার পর যা করতে হবে, যে পরের যে ঘরটা দেখছেন এই ঘরে 1 2 3 4 5। তো 5টা করে নিলাম। 5টা করলে এখানে 6টা লুপ থাকছে। তো 6টার মধ্যে দিয়ে আমি একবারে বের করে নিয়ে এসে এখানে এভাবে জয়েন্ট করে দেব। দেন 1 2 2টা চেন করে নেব। আর লালটা কিন্তু নিচে দিয়ে এভাবে নিয়ে আসতে হবে। তো দেখুন লালটা কিন্তু আমি এভাবে নিয়ে আসছি। তো এবার হচ্ছে পরের ঘরে আবার আগের মতোই দেখুন 1 2 3 4 5। তো 5 বার করে নিলাম। এখানে 6টা লুপস আছে। 6টা লুপসের মধ্যে দিয়ে আমি একবারে এভাবে বের করে নেব। নেয়ার পর আবার এই সুতাটা ছেড়ে দেব। দেওয়ার পর এই লাল সুতা এভাবে এর মধ্যে দিয়ে এটা টাইট করে নেব। তারপরে আবার আগের মতো 5টা ডাবল ক্রোশেট করব পরপর 5টা ঘরে 2 3 4 5। তো দেখুন 5টা ডাবল ক্রোশেট করলাম। দেন 6 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। আর সবুজ সুতাটা আমি এভাবে রেখে দেব, কারণ সবুজ সুতার আরেকটু কাজ আছে। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এই রাউন্ডের আমি লাস্টে চলে এসেছি। এবার যে তিনটা চেন আছে, সে 3টা চেনের প্রথম চেনের উপরে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। দেন এখানে একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। এই সুতার কাজ আমার শেষ হয়ে গেছে। তো দেখুন এই যে সুতাটা আছে, এই সুতাটা আমি কুরুশ দিয়ে এভাবে এগুলা
ঘরের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে সুচ দিয়েও দিয়ে দিতে পারেন, তো আমি কুরুশ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমি এবার সবুজ কালারের কাজ করব। তো তার জন্য দেখুন এই যে পাতাটা দেখছেন, এই যে এই পাতাটার নিচে দিয়ে এইভাবে আমি এই সুতাটা বের করে নিয়ে আসব। দেখুন এভাবে বের করে নিয়ে আসলাম। দেন এই যে এই পাতাটা দেখছেন, এই পাতার ভিতর দিয়ে এভাবে এনে এখানে আমি স্লিপ স্টিচ করে দেব। তো আমি এক পাতার ভিতর দিয়ে আনলাম আর এই পাতার উপর ভিতর দিয়ে এনে স্লিপ স্টিচ করলাম। আরেকটা করব, এই যে এখান থেকে দেখুন, এখান থেকে এভাবে নিয়ে এসে আমি এখানে স্লিপ স্টিচ করব। তো এখানে স্লিপ স্টিচ করলাম। তারপরে আমি যা করব, তো দেখুন এবার আমি যা করব, এবার আমি এই জিনিসটা উল্টে নেব। তারপরে এই যে নিচে যে ডাবল ক্রোশেটটা আছে দেখুন, নিচে দিয়ে দেখাচ্ছে এভাবে সুতাটা বের করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এইভাবে স্লিপ স্টিচ করে দেব। তো এইভাবে আমার কাজটা করতে হবে। তো আমি সোজাভাবে চলে যাব। দেখুন এখানে একটা স্লিপ স্টিচ করলাম, তারপরে আবার এই নিচে থেকে সুতাটা নিয়ে এসে আবার এখানে স্লিপ স্টিচ করব। তারপরে আবার এখান থেকে সুতাটা নিয়ে আসবো, নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখুন আবার এই সোজা চলে যাব, যে এখানে একটা স্লিপ স্টিচ করব। আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন আবার আমি এখানে যাব, যেভাবে বের করে এখানে স্লিপ স্টিচ করব। এইভাবে প্রত্যেকটা ঘরে লাইন মাফিক আমি স্লিপ স্টিচ করে নেব। তো আপনারা একটু ঢিল করে স্লিপ স্টিচ করবেন। তো দেখুন আমি এখানে একটা স্লিপ স্টিচ করব, আবার একটু নিচে, তারপর আবার একটু নিচে, দেন আবার একটু। তো এইভাবে আমি এর নিচ পর্যন্ত স্লিপ স্টিচ করে নেব। তো দেখুন নিচ পর্যন্ত স্লিপ স্টিচ করে নিলাম। তারপরে এখানে একটা চেন করব, করে সুতাটা কেটে নেব। তারপর বাড়তি যে সুতাটা আছে সেই সুতা আমি এই ডাবল ক্রোশেটগুলোর ভিতরে দিয়ে দেব। দেখুন এভাবে দিয়ে দেব। তো দেখুন আমি আবার এখান থেকে কাজটা করব, তাই এখানে একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। নেওয়ার পর দেখুন নিচে দিয়ে এই সুতাটা এভাবে বের করে নিয়ে আসবো। দেন এই পাশ থেকে আবার একটা সুতা এভাবে বের করে নিয়ে এসে এখানে স্লিপ স্টিচ করব। আগের মতো স্লিপ স্টিচ করব। করার পরে আবার এই যে এর মাঝখান থেকে দেখুন যে দুইটা পাতার মাঝখানে নিচে অংশ থেকে এভাবে এই সুতাটা এনে এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। নেয়ার পর এভাবে আমি ঘুরে নেব। তারপর দেখুন নিচে যে ডাবল ক্রোশেটটা আছে সেখানে এভাবে আমি স্লিপ স্টিচ করব একটা। তারপরে এভাবে নিচের দিকে যাব আর একটা করে স্লিপ স্টিচ করতে হবে। তো এগুলা বেশি টাইট করে করবেন না, একটু
ঢিল করে করবেন, তাহলে কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে দেখুন, এভাবে নিচ পর্যন্ত আমি করে যাব। তো এভাবে দেখতেই পাচ্ছেন আমি নিচ পর্যন্ত কিন্তু এভাবে করে যাব। এখানে কিন্তু আমি স্লিপ স্টিচের কাজ করছি, অন্য কোনো কাজ করছি না, জাস্ট সব জায়গাতে স্লিপ স্টিচ করছি। তো এইভাবে পুরাটা করছি। তো দেখুন আপনারা এই জিনিসটা একটু লম্বা করে রাখবেন, রেখে স্লিপ স্টিচটা করবেন, তাহলে ইজি থাকবে। তো এখানে আমি চেন করে নিলাম, নিয়ে এভাবে একটা চেন করে এই সুতাটা আমি কেটে নেব। তো দেখুন সবুজ কালার সুতার কাজ হয়েছে, উল্টা সাইডে এরকম হয়েছে। তো এই কাজটা করার পর একটু এখানে ঢেউয়ের মতো হয়েছে, তো সেটা কোনো সমস্যা নয়। এবার এখানে আমি সাদা সুতার কাজ করব, তো তার জন্য এখানে আমি সাদা সুতা নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি সাদা সুতাতে স্লিপ নট করে নিয়েছি। এবার দেখুন একটা জিনিস, এখানে কিন্তু আমার 3টা জায়গা আছে। তো একটা হচ্ছে এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, একটা হচ্ছে এখানে, আর আরেকটা হচ্ছে দেখুন এই যে এই পাপড়ি স্টিচের উপরে। তো দেখুন প্রথমে আমি এখানে জয়েন্ট করে নেব। তো এইভাবে জয়েন্ট করে নেব, জয়েন্ট করার ফলে এখানে একটা চেন হয়ে গেল, আমি আর একটা চেন করে নেব। তো এক্ষেত্রে আমি এখানে 2টা চেন করব, 3টা করব না। তারপরে আমি সেম ঘরে 5টা ডাবল ক্রোশেট করব, 2টা চেন করে সেম ঘরে 5টা ডাবল ক্রোশেট, 2 3 4 5। তো এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করলাম, করার পর 2টা চেন করব, করে এই সেম ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তারপরে পরের ঘরে পার হব, সেখানে একটা স্লিপ স্টিচ করব, করে 2টা চেন করব, করে 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। এখানেও আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব, দেন 2টা চেন করে এই সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। তারপর আবার এই যে পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে পার হয়ে যাব, গিয়ে 2টা চেন করে এই ঘরে আমি 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট, দেন 2টা চেন করে এই সেম ঘরে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেব। তো এভাবে দেখুন আমার এইখানে কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি যা করব, এখানে যে কয়টা ডাবল ক্রোশেট আছে প্রত্যেকটার উপরে আমি এইভাবে স্লিপ স্টিচ করব। প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে স্লিপ স্টিচ করব, করে এই ঘরে আসব। সরি, স্লিপ স্টিচ করব না, আমি প্রত্যেকটা ঘরে এখানে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব।
এভাবে সিঙ্গেল ক্রোশেট করব প্রত্যেকটা ঘরে একটা করে। তো দেখুন সিঙ্গেল ক্রোশেট করে আবার এই যে এই ঘরে চলে আসলাম। এখানে এসে স্লিপ স্টিচ করব, করে দুইটা চেন করব, করে আবার আগের মতো 5টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। তো এখানে 5টা ডাবল ক্রোশেট করে দুইটা চেন করব, করে সেম ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন, দেন এই ঘরে সিঙ্গেল ক্রোশেট হয়ে পার হয়ে এখানে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এপাশেও করব, করে ফিরে আসছি। তো দেখুন এবার আবার পরের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে পুরো রাউন্ডটা এভাবে সাদা সুতার কাজ করব। তো আপনাদের আমি এ পর্যন্ত দেখাই যে জিনিসটা দেখতে কেমন হয়েছে। তো দেখুন জিনিসটা দেখতে এরকম হয়েছে। আপনাদের আমি কাছে থেকে দেখাচ্ছি যে এই ধারগুলো দেখুন এরকম হয়েছে। তো পুরোটা এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন আমি লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে যা করব, এখানে যে দুইটা চেন করে নিয়েছিলাম তার 2 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটা চেন করে এই সুতাটা কেটে নেব। তো এখন এই বাড়তি সুতাটা আমি এগুলার মধ্যে দিয়ে দেব, আপনারা চাইলে সুচ দিয়েও দিতে পারেন। তো দেখুন আমার এই গ্লাসমেটটা তৈরি হয়ে গেল। এই সাইডের ফুলগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।